আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ডিএনকেতে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আইবাস প্লাস প্লাস সিস্টেমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ পে ফিক্সেশন করতে পারবেন। প্রথমেই আমাদের কিছু তথ্য ও কাগজপত্র প্রয়োজন হবে। তথ্যগুলো হলো এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, মোবাইল নম্বরটি অবশ্যই নিজের এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। অন্যথায় পরবর্তীতে পে ফিক্সেশন বাতিল বা সংশোধনের প্রয়োজন হতে পারে। এছাড়া আমাদের প্রয়োজন হবে নিয়োগপত্রের স্ক্যান কপি, যোগদানপত্রের স্ক্যান কপি, সিভিল সার্জনের সনদের স্ক্যান কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি। এখন আমরা পে ফিক্সেশনের কাজ শুরু করব। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেব। এখানে আমরা ibus.finance.gov.bd/fixation এই ওয়েবসাইটেতে যাব। এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। আমরা এখানে নিচে গিয়ে পরবর্তী ধাপে ক্লিক করব। এরপরে এই ফাঁকা ঘরে পূরণ টিক চিহ্ন দিয়ে আবার পরবর্তীতে ক্লিক করব। এরপরে আমরা এই বেতন নির্ধারণী এই ক্যাটাগরিতে নতুন নিয়োগে ক্লিক করে হ্যাঁ ক্লিক করব। তারপরে এই ক্যাটাগরিতে বেসামরিক ক্লিক করব। এখানে এনআইডি নম্বর দিব, ডেট অফ বার্থ দিব, মোবাইল নম্বর দিব, ক্যাপচা দিব। এনআইডি নম্বর দিচ্ছি, ডেট অফ বার্থ দিচ্ছি, মোবাইল নম্বর দিলাম, সবশেষে ক্যাপচা দিচ্ছি। লগ ইনে ক্লিক করব এবং ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের পরবর্তী ধাপে লগ ইনের জন্য 4 সংখ্যার ভেরিফিকেশন কোড মোবাইল নম্বরে যাবে। তখন সেই মোবাইল থেকে কোডটা নিয়ে লিখে ভ্যালিডেটে ক্লিক করব। এই ফর্মটি এখন পূরণ করতে হবে। যাদের জেলা আছে তারা জেলা করবেন, উপজেলা করবেন, প্রধান হিসাব রক্ষণ করবেন। আমরা যেহেতু রংপুরের সেহেতু রংপুর বিভাগ করছি, জেলা দিচ্ছি, তারপরে হিসাব রক্ষণ অফিসের কোন হিসাব রক্ষণ সেটা দিলাম। এরপরে আমরা নাম লিখব, কর্মচারীর নাম বাংলায় এবং ইংরেজিতে এনআইডি নম্বর অনুযায়ী, এনআইডি অনুযায়ী। এরপরে ইমেল অ্যাড্রেস দিব, দেওয়া হলে এরপরে আমরা নিয়োগ আদেশ নম্বর দিব। নিয়োগ আদেশ কোথায় পাবো? নিয়োগপত্র যে আদেশটা আছে সেটা থেকেই দিতে হবে। সেটা কোথায় আছে? আমরা দেখলেই পাবো। এই যে নিয়োগপত্রের আদেশ, এখানে আদেশের স্মারক নম্বর দিব, তারপরে তারিখ দেব, নিয়োগপত্রের তারিখ। এরপরে হচ্ছে নতুন নিয়োগের আদেশের কপি আপলোড করতে হবে। আদেশের কপি এইখানে দেখা যাচ্ছে, আদেশের কপির প্রতিলিপি আমি আগেই কম্প্রেস করে রেখেছি। আপনারাও অবশ্যই কম্প্রেস করে রাখবেন, কারণ বেশি ভারী হলে সেটা নেয় না। অতএব আদেশটা কম্প্রেস করে ছোট করে নেবেন, বেশি এমবি যাতে না হয়। ওকে, এখন আমরা চুজ ফাইল থেকে এই যে অর্ডার নিয়োগ আদেশটা নিলাম, আপলোড দিলাম। 100% হলে তখন বুঝবেন যেটা 100% হচ্ছে, তাহলে আপলোড হয়েছে। এরপর যোগদানের প্রতিলিপি নিলাম, এই যে আপলোড দিচ্ছি, আপলোড হয়ে গেল। এরপর স্বাস্থ্যগত সনদ সিভিল সার্জন থেকে যেটা নিয়েছি সেটা আপলোড দিলাম, তারপরে আপলোডে ক্লিক করলাম। আবার চুজ ফাইলে ক্লিক করে শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা নিব,
শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটগুলো আপলোড দিয়েছি। এরপর যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় তাহলে মুক্তিযোদ্ধার আপলোড দিবেন, অন্যান্য কোনো তথ্যে সেটা দিবেন। আপলোড দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা যোগদানের তারিখ দিব, যেটা যোগদানের তারিখ সেটাই দিতে হবে। এখানে আমরা যোগদানের তারিখ দিলাম। দেওয়ার পরে এখন পরিচিতি, যদি বিশেষ ক্যাডার হন তাহলে এই ক্যাডারের তথ্য দিবেন, পরিচিতি নম্বর দিবেন, তারপরে মন্ত্রণালয়ের নাম দিব আমরা দিয়ে এখানে মন্ত্রণালয়ের নাম, তারপরে মন্ত্রণালয়ের আন্ডারে কোন অধিদপ্তর সেটা দিব। এরপরে অধস্তন অফিস দিলাম, বিভাগ দিলাম, এরপরে জেলা দিলাম এবং মাঠ পর্যায়ে কোন জেলার কোন অফিসে সেটা দিলাম। তারপরে যোগদানের তারিখে পদবিটা দিতে হবে। এরপরে গ্রেড, কত গ্রেডে যোগদান করেছেন সেটা দিতে হবে। এখন কারো যদি ইনক্রিমেন্ট থাকে, অর্থাৎ সে যদি আগে কোনো অফিসে কর্মরত ছিলেন, এরপরে সেখান থেকে যদি ইনক্রিমেন্ট যোগ হয়ে থাকে তাহলে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। যদি কোথাও আগে চাকরি করে না থাকেন তাহলে না দিবেন। না দিয়ে খসড়াতে ক্লিক করতে হবে। খসড়াতে এখানে ক্লিক করলে ফিক্সেশন হয়ে গেল। এরপরে সব কিছু একটু চেক করে দেখব, যদি সব ঠিক থাকে তাহলে আমরা দাখিল করুনে ক্লিক করব। তাহলে আমাদের ফিক্সেশন হয়ে গেল। এখান থেকে আমরা প্রিন্ট নিতে পারবো, আমরা পিডিএফ করে নিতে পারবো, যেভাবে প্রয়োজন সেভাবে করে নিতে পারবো। আমরা পিডিএফটা ফিক্সেশন নামে লিখে নিচ্ছি, এতে সেভ করেছি। আমাদের ফিক্সেশন হয়ে গেছে। এই যে ফিক্সেশন দেখুন, এখানে আইন বন্য কর্মকর্তা স্বাক্ষর নেবেন, নিজে বাম পাশে স্বাক্ষর দিবেন, দিয়ে এটা অ্যাকাউন্টস অফিসে জমা দিবেন, আপনাদের সংশ্লিষ্ট অ্যাকাউন্টস অফিসে, এবং তার মাধ্যমে আপনার কাজ সমাপ্ত হলো। এরপরে আপনি অ্যাকাউন্টস অফিসে জমা দিলে তারা কাজ করবে এবং আপনার ফিক্সেশন হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।